বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, একদিনে সব কিছু শিখে বড় হওয়া যায় না। প্রতিটা বিষয় অল্প অল্প করে তিলে তিলে শিখতে হয়। এই শিক্ষার এই পর্যায়ে আমরা মেডিকেল টার্ম নিয়ে কিছু আলোচনা করি। তো মেডিকেল টার্মে একটি শব্দ আপনারা প্রায়ই পেয়ে থাকবেন, সেটা হলো ইসোফেগাস। ইসোফেগাস পেইন, ইসোফেগাস আলসার, ইসোফেগাস কার্সিনোমা, ইসোফেগাস সার্কোমা, ইসোফেগাস টিউমার, ইসোফেগাস ম্যালিগন্যান্ট টিউমার। এই ধরনের শব্দগুলো যখন আপনারা শুনে থাকবেন, তখন বুঝতে হবে এগুলা গলনালীর প্রবলেম। যেমন ইসোফেগাস পেইন, গলায় ব্যথা; ইসোফেগাস টিউমার, গলায় অর্বুদ; ইসোফেগাস টিউমার ম্যালিগন্যান্ট, গলায় দূষিত অর্বুদ; ইসোফেগাস কার্সিনোমা, ইসোফেগাস সার্কোমা, গলায় ক্যান্সার অর্বুদ। এই ধরনের শব্দগুলো যখন পেয়ে থাকবেন, তখনই বুঝতে হবে এইগুলা হলো গলার রোগ। এই গলার রোগ কি কারণে হয়? গলার রোগ হওয়ার পিছনে প্রথমত মেইনলি কারণ হিসাবে আমি যেটা বুঝি, সেটি হলো হ্যানিম্যানিয়ান মায়াজম। হ্যানিম্যানের আবিষ্কৃত মায়াজম তার প্রধান কারণ। তারই সাথে উত্তেজক কারণ যখন এড হয়, তখন রোগটা ত্বরান্বিত হয়। যেমন উত্তেজক কারণ হিসাবে প্রথমত ধরি অ্যালার্জিক কারণ। অ্যালার্জিক কারণ যখন এড হয়, যখন অ্যালার্জিটা মিক্স হয়, তখন এই গলার এই সমস্ত জটিল রোগ সৃষ্টি হয়। আবার যখন আমাদের চালচলনের অনিয়মের কারণেও রোগ সৃষ্টি হয়, যেমন অনিয়মিত ঘুম, অনিয়মিত খাওয়া দাওয়া, অনিয়মিত ব্যায়াম, টেনশন ইত্যাদি বিভিন্ন কারণেও রোগ সৃষ্টি হয়। এছাড়া বিশেষত যে জিনিসটা রোগ সৃষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো নেশাজাতীয় জিনিস। যেমন সাদা জর্দা, বিড়ি, সিগারেট, মদ্যজাতীয় জিনিস। এই জিনিসগুলা গলার এই সমস্ত জটিল রোগ সৃষ্টির জন্য, ইসোফেগাস ভ্যারাইটিস ডিজিজের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে দায়ী। এছাড়া আবহাওয়ার চেঞ্জের কারণে অনেক সময় এই সমস্ত ইসোফেগাস প্রবলেম হয়। তো যখনই একজন মানুষ এই সমস্ত রোগে আক্রান্ত হবে, ইসোফেগাসের বিভিন্ন রোগে আক্রান্ত হবে, তখন আপনার কাছে চিকিৎসার জন্য আসবে। তখন আসলে আপনি কি করবেন? এই চিকিৎসা করতে হলে প্রথমত আপনি ক্যান্ট রেপার্টরি নেবেন, এবং ক্যান্ট রেপার্টরির ইংলিশ মিডিয়াম ক্যান্ট রেপার্টরির 453 পৃষ্ঠায় এই যে আছে থটে ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন চ্যাপ্টারে এই গলনালীর বা ইসোফেগাসের বিভিন্ন রোগের মেডিসিনগুলো এখানে দেওয়া আছে। এই যেমন ফার্স্ট গ্রেডে মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম, বেরাইটা কার্ব, ক্যাপসিকাম, বেলাডুনা, ফেরাম্পস, হিপার সালফার, লেকেসিস, লাইকোভোডিয়াম।
মাক্সল, পেট্রোলিয়াম। এইভাবে এইভাবে গলার ইনফ্লামেশন সফটওয়্যারে ইসোফেগাসের অনেক মেডিসিন দেওয়া আছে। তা ফার্স্ট গ্রেড মেডিসিনগুলো বললাম, এরপরে সেকেন্ড গ্রেড মেডিসিন আছে, থার্ড গ্রেড মেডিসিন আছে। এছাড়া আরও বিভিন্ন সফটওয়্যারে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে মেডিসিনগুলা দেওয়া আছে। সেই মেডিসিনগুলোর নাম সংগ্রহ করবেন। এখন অনেকগুলা মেডিসিনের নাম সংগ্রহ করলেন, মেডিসিনগুলা কিভাবে সেবন করবেন। এই মেডিসিনগুলো সেবন করতে হলে প্রথমত হোমিওপ্যাথিকের সর্বপ্রথম ফার্স্ট যে বই দিয়ে হোমিওপ্যাথিক স্টার্ট করতে হয় সেটি হলো ভারতের এনসি ঘোষ মহোদয়ের লিখিত এনসি ঘোষ ম্যাটেরিয়া মেডিকা, এই বইটি পড়তে হয়। এই বই পড়লে আপনি প্রাথমিকভাবে কিছু শিখতে পারবেন। এরপরে পরে এই শিক্ষা দিয়া কমপ্লিট চিকিৎসা করা যায় না, আরও শিখতে হয়। আরও শিখতে হলে নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় বই, সেটি পড়তে হয়। সেটি থেকে আরও অনেক কিছু শেখা যায়, কিন্তু শেখা কমপ্লিট হয় নাই, আরও শিখতে হয়। সেগুলো শিখতে হলে এই আমেরিকার বিখ্যাত ডাক্তার কেন্ট সাহেবের রেপার্টরি পড়তে হয়। ডাক্তার কেন্ট সাহেবের ম্যাটেরিয়া মেডিকা পড়তে হয়। ডাক্তার কেন্ট সাহেবের ম্যাটেরিয়া মেডিকায় বিস্তারিত অনেক কিছু পেয়ে যাবেন। এরপরে আরও বিভিন্ন জাতের বই আছে, ভ্যারাইটিজ রকম বই আছে, বিভিন্ন রাইটারের বই আছে। এই বইগুলো পড়তে হয়। সবগুলো বই থেকে তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সংগ্রহ করতে হয়, গুরুত্বপূর্ণ সিমটমগুলো সংগ্রহ করতে হয়, সেগুলা মনে রাখতে হয়। একবার পরে সেগুলা সম্ভব নয়, বারবার পড়তে হয়, এবং বারবার পরে সেগুলা আপনি মনে রাখতে হবে। বারবার পরে লক্ষণগুলা ভালোভাবে আপনি জেনে রাখতে হবে। এবং সেম লক্ষণে যখনই রুগী আসবে, কোনো রুগী পাবেন, তখনই একটি মেডিসিন প্রয়োগ করবেন। এবং যদি আপনার ম্যাটেরিয়া মেডিকার মেডিসিনের সিমটম এবং রুগীর সিমটম সেম হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে দ্রুত রোগটা সেরে যাবে ইনশাআল্লাহ। যদি ক্যান্সার রোগ খুব খারাপ অবস্থায় না যায়, তাহলে দ্রুত আপনার রোগী সেরে যাবে ইনশাআল্লাহ। ক্যান্সার রোগ খুব খারাপ অবস্থায় গেলে সেটা ভিন্ন ব্যাপার, অনেক সময় চিকিৎসা বহির্ভূত হয়ে যায়। যেমন একটি দেয়ালের মাঝে যদি একটি বটের চারা উঠে, তাহলে প্রথম পর্যায়ে বটের চারা উপরে ফেললে দেয়ালটা ঠিকে যাবে। কিন্তু বট গাছটা যদি এমনভাবে দেয়ালে জরফর বিস্তার করে যে এইটা তুলে ফেলতে হলে পুরো ওয়ালটাই ড্যামেজ হয়ে যাবে, এই পর্যায়ে যদি হয়, তাহলে এই ক্যান্সার রোগের চিকিৎসা করা যায় না। যেমন আমাদের ভাইটাল ফোর্সটা যদি একদম ড্যামেজ হয়ে যায় ক্যান্সারের পর্যায়ে, তখন আর চিকিৎসা হয় না। যেমন ধরুন মোবাইলের ব্যাটারি একদম ড্যামেজ হয়ে গেলে আর চার্জ নেবে না, যতক্ষণ তার পাওয়ার আছে ততক্ষণই চার্জ হয়। তো সর্বোপরি এই বিষয়গুলো বুঝাইলাম, কারণ আমি ক্যান্সার রোগের শেষ পর্যায়ে ভাইটাল ফোর্সটা এখন ড্যামেজ হয়ে যায়, তখন রোগীর চিকিৎসা বহির্ভূত হয়ে যায়, উপশম দিয়ে সময় কাটাইতে হয়। বাকি অন্যান্য পর্যায়ে ক্যান্সার রোগের ফার্স্ট স্টেজে এবং অন্যান্য পর্যায়ে হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে উপসময়ে যদি মেডিসিনটা অ্যাকুরেট দেওয়া যায়। তো প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত। আমি এখানে ইসোফেগাসে কী রোগ হয় এবং তার চিকিৎসা কিভাবে করতে হয় এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আগামীতে অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।